ছি, চাকমারা এসব কি খায়? সাপ, ব্যাঙ, পোকা মাকড় সামনে যা পায় তাই খেয়ে ফেলে ওরা, কিছুই বাদ দেয় না মনে হয়। সো হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু আমি আজকে ঢাকায় চলে যাব, তাই আমি আমার মাকে নিয়ে বাজারে চলে যাচ্ছিলাম বাজার করার জন্য। আমি আর মা হচ্ছে যে রিক্সার জন্য দাঁড়াইছিলাম, তারপর হঠাৎ করে একটা রিক্সা পেয়ে গেছি। তো এই যে বাজারের উদ্দেশ্যে রওনা দিছি। তো ভিডিওর ফার্স্টেই যে কথাগুলো বলছি এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে যে কিছু বাঙালিদের কথা, যারা হচ্ছে আমাদের আদিবাসীদের ভিডিও দেখে তাদের কথা। এমনও কিছু কিছু মানুষ আছে যে আমাদেরকে কমেন্ট করে আমরা নাকি ঘু বাদ দিয়ে সবই খাই। আসলে এসব কমেন্ট যখন দেখি অনেক হাসি পায়। আমার মনে হয় কারোর খাবার নিয়ে কখনো কথা বলা উচিত না। তো এদিকে হচ্ছে যে আমার মা হচ্ছে ব্রণের এখানে টুথপেস্ট লাগাইছিলাম, বলতেছি মুছে ফেলো, ভিডিও করতেছি, খারাপ দেখাইতেছে। তো আমার মা পান খাচ্ছে, এদিকে আমি স্পিড খাচ্ছিলাম। আর সবাই বলে আমার মাকে আর আমাকে নাকি একরকম দেখতে। সবাই একটু কমেন্ট করবেন আসলেই কি আমাদের মা মেয়েকে একরকম দেখতে লাগে কিনা। সো আমরা মা মেয়ে গল্প করতে করতে কখন যে বাজারে এসে গেছে আমরা নিজেরাও জানি না। তো রিক্সা থেকে নামার পর দেখি অনেক অনেক বাঁশকুড়োল বিক্রি করতেছে, মানে আমাদের পাহাড়িদের ফেভারিট খাবার বাঁশকুড়োল। তারপর একটু সামনে গিয়ে হচ্ছে যে ঝিরির কাঁকড়া পেয়ে যাই, আর আমি তো পেয়ে মহা খুশি। তারপর এগুলো নিয়ে নিলাম। মেবি 7টা 100 টাকা করে বিক্রি করতেছিল, আমরা 7টা 100 টাকা দিয়ে কিনে ফেলি। এরপরেই যে আমার মা সামনে সামনে হাঁটতেছে আর আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে হচ্ছে ভিডিও নিতেছিলাম, যেহেতু আজকে আমার বান্দরবানের লাস্ট ডে। আমাদের এই মগবাজারে যে খাবারগুলো বিক্রি করা হয়, মানে যে সবজিগুলো বিক্রি করা হয়, এগুলো হচ্ছে ফরমালিন মুক্ত। তো একটু সামনে গিয়ে হচ্ছে যে বাঁশ দেখি, সো আমার অনেক ভালো লাগছিল, তো এটা আমি নিয়ে নিই। এরপরে আমরা মাছ মাংস দেখতে গেলাম। এখানে হচ্ছে কুচ্চা মাছ, তারপরে দেশি মুরগি আর হচ্ছে ব্যাঙ, সব আমার ফেভারিট খাবার। যেহেতু আজকে চলে যাব, আমার মাকে বললাম আমার অনেক কিছুই খাইতে ইচ্ছা করতেছে, সো আমার মা ওখানে নিয়ে গেল আমাকে। এরপর যাওয়ার পরে আমরা হচ্ছে যে 1 কেজি ব্যাঙ কিনে নিই, কারণ এই সিজনে ব্যাঙ মিস করা একদমই যাবে না, কারণ কয়েকদিন পর আর পাওয়া যাবে না। ব্যাঙ হচ্ছে যে আমার ফেভারিট খাবার। আর যদি মায়ের হাতের রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই, যেহেতু আসি আমি তো মায়ের হাতের অনেক রান্না খেয়ে যাব। আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে অনেক অনেক ব্যাঙ ঢুকায় রাখা হয়েছে। সো আমি বলতেছি একটু দেখান বাইর করে। তো উনি এখন হচ্ছে যে বেছে বেছে হচ্ছে দিতেছিল আমাদেরকে। এই যে দেখেন ব্যাঙগুলা মানে একদম টাটকা। আমরা হচ্ছে ব্যাঙের চামড়াগুলো খাই না, কিন্তু আমাদের ব্যাঙের মাংসগুলো আমরা খাই, আমরা যারা চাকমারা আছি। কিন্তু আমাদেরই সম্প্রদায়ের যারা মারমা আছে ওনারা নাকি হচ্ছে ব্যাঙের চামড়াগুলো খাই, খেতে নাকি অনেক সুস্বাদু, মানে জেলি খেতে যেমন তেমন। সো কোনো একদিন ট্রাই করার অনেক ইচ্ছা আছে। আমার তো অনেক মারমা ফ্রেন্ড আছে, আমি কোনো একদিন ওদের বাসায় গিয়ে ট্রাই করবো। নাইলে আমার মামি তো আছেই, উনি তো মারমাই, আমার ছোট মামার বউ। সো মামিকে একদিন রান্না করে দিতে বলবো। এরপরে হচ্ছে যে আমার মা একটা দেশি মুরগি নিয়ে নেয়। এই দেশি মুরগিটা নাকি মারিচ্ছার মুরগি, মানে রাঙামাটির এদিকে মারিচ্ছা। সো অনেকদিন পর মানে গ্রামের মুরগি, আর গ্রামের মুরগি যে পাহাড়ি মুরগি খাইতে কি সুস্বাদু, যারা একবার খেয়েছেন অবশ্যই জানেন, আর যারা খান নাই একবার হলেও খেয়ে দেখবেন। এটা মূলত নেওয়া হয়েছে আমার ফ্রেন্ড কয়েকজনকে খাওয়াবো, মা রান্না করে দিবে, কারণ আমার মা যেভাবে রান্না করতে পারবে ওভাবে তো আর আমি রান্না করতে পারবো না, যার কারণে হচ্ছে আমি বাসা থেকে রান্না করে নিয়ে যাব ওদের জন্য। সো উনি অনেক সুন্দর করে পিস পিস করে দিছে। আর এটাকে হচ্ছে বাঙালিরা কি বলে আমি জানি না, বাট এটাকে আমরা চাকমা ভাষায় গুঙুরো বলি, মারমারা মেবি তুরফল নাকি কি একটা বলে, সো আমি জানি না। তারপর হচ্ছে যে এই যে আবার বাঁশ নিয়ে নিছি, কেন জানি না, বাঁশকুড়োল অনেক খাইতে মজা লাগে। এই যে আমার মা হচ্ছে নগদ থেকে টাকা তুলতেছে আর আমি ভিডিও নিতেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।